হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টায় 40টি করে বাছাই করা জিকে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব 18 নম্বর জিকে প্র্যাকটিস সেট। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকবে এবং গতকাল লেডি কনস্টেবল মেন পরীক্ষা সংগঠিত হয়ে গেল এবং তার যে সম্ভাব্য অ্যান্সার কি 85টা প্রশ্নের যে অ্যান্সার কি সেটাও কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি এবং তোমাদের পবন স্যারের সাথেও কথা হচ্ছিল আমার যে লেডি কনস্টেবল পরীক্ষাতে একদম হুবহু প্রশ্ন কমন এসেছে। বিশেষ করে ম্যাথ তোমাদের পবন স্যার যেমনটা করেছেন এবং ডিজিট পর্যন্ত চেঞ্জ হয়নি, ডিজিট সহ অপশান যা যা তোমাদের ক্লাসে করিয়েছেন হুবহু কমন এসেছে এবং জিকে তো কিছু বলার নেই। 25-এর মধ্যে 23টা একদমই আমাদের করানো ইউটিউব এবং পেড ব্যাচ কোর্স থেকে একদম হুবহু কমন ছিল। তো লেডি কনস্টেবল পরীক্ষা যারা যারা মেন পরীক্ষা দিয়েছো তাদের তো কোনো রকম প্রশ্নের সন্দেহই আসে না। আশা করছি সকলেরই খুব পরীক্ষা ভালো হয়েছে এবং শুধুমাত্র পরীক্ষা তোমরাও দাও না, আমাদেরও একটা পরীক্ষা হয়ে যায় যে আমরা কতটা ভালোভাবে পড়াতে পারছি এবং সেই রকম প্রশ্ন কমন আসছে কিনা, এটাও কিন্তু আমাদেরও একটা পরীক্ষা যে আমরা কতটা ভালো প্রস্তুতি তোমাদের দিতে পারছি। তো যাই হোক, নেক্সট পরীক্ষাগুলোকে টার্গেট করো। ক্লার্কশিপ, ফুড এসআই মার্চ মাসে রয়েছে, তারপরে মিসলেনিয়াস চলে আসবে, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশের 12,000 ভ্যাকেন্সি এবছর বেরোতে চলেছে, সেই ব্যাপারে আমরা তোমাদের ইনফর্ম করেছি এবং যেহেতু ভোট রয়েছে এছাড়া অনেক পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তো চাকরি একটা পাওয়া কিন্তু নিয়ে দরকার এবং সেইভাবে প্রস্তুতি নিতে শুরু করো এবং সিআরপি একাডেমিতে প্রত্যেক দিন ফলো করো যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা সকলে বলো একটু হাই লেভেল প্রশ্ন উত্তর করাতে, কিন্তু কালকের প্রশ্ন দেখেছো কেমন একদম ইজি প্রশ্ন চলে এসেছে। তো যদিও আমরা ইজি, মডারেট, হাই সমস্ত ধরনের প্রশ্ন উত্তর করবো এবং আমাদের সিআরপি একাডেমির সাথে প্রত্যেক দিন যুক্ত থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং সেখানে মক টেস্ট চলছে সেগুলো অ্যাটেম্প করো। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে দেখো। 1 নম্বর প্রশ্ন, বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতলো কোন এয়ারপোর্ট? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই প্র্যাকটিস করো সঠিক উত্তরগুলো করার, প্র্যাকটিসটা তোমাদের হবে। সঠিক উত্তর হবে অপশান সি, উভয়, অর্থাৎ বেঙ্গালুরু এবং দিল্লি দুটোই বেস্ট এয়ারপোর্টের অ্যাওয়ার্ড জিতেছে। আর যদি দিল্লি অপশানে না থাকে তাহলে কিন্তু তোমরা বেঙ্গালুরুটাকে মেন উত্তর করবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, কনভারসেশনস উইথ ঔরঙ্গজেব এই শিরোনামে উপন্যাস লিখলেন নিচের কোন ব্যক্তি? এবং আজকে রাম মন্দির প্রতিষ্ঠা, তো সকলকে জয় শ্রীরাম। তো যাই হোক, 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশানে চারু নিবেদিতা। 3 নম্বর প্রশ্ন, চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ হলো নিচের কোন দেশটি? সঠিক উত্তর হবে দেখো অপশান বি, জাপান। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ভারত ম্যাটার্স শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? এই প্রশ্নটাকে ভিভিআই করো, ভেবে রাখো, নেক্সট যে কোনো এক্সামে আসতে চলেছে। সঠিক উত্তর হবে অপশানে এস জয়শঙ্কর। এস জয়শঙ্করকে আমরা সকলেই চিনি, আমাদের বিদেশ মন্ত্রী। তিনি এই হোয়াই ভারত ম্যাটার্স এই শিরোনামে বই লিখেছেন। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে স্টার মার্ক করবে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সামনেই 12,000 পুলিশ পরীক্ষার ভ্যাকেন্সি আসতে চলেছে। তো পুলিশ পরীক্ষা কেপি এবং ডাব্লিউবিপি দুটো পরীক্ষাকেই লক্ষ্য করে টাইটান ব্যাচ 4 লঞ্চ করা হয়েছে। উডি দখলের সেরা লড়াই এখানে চলবে এবং এক্সামের সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং এবং ইংরাজির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং নতুন ট্রেন্ড অনুযায়ী বিষয় এবং অধ্যায় ভিত্তিক তোমাদের লাইভ এবং রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে। আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী দ্বারা এই ক্লাসগুলো করানো হয় এবং 26শে জানুয়ারি থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। খুবই স্বল্প মূল্যে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি, সেরা স্টাডি মেটেরিয়াল এবং সেরা ব্যাচ কোর্সের মাধ্যমে নিতে শুরু করো এবং তোমরা দেখেছো কিভাবে বিগত বছরগুলোতে আমাদের এই সমস্ত ব্যাচ কোর্স থেকে সাফল্য পেয়েছে পুলিশ পরীক্ষাতে। বিগত 5-6 বছর ধরে আমরা এই ক্লাসগুলো করাচ্ছি এবং সাথে সামনেই ফুড এসআই পরীক্ষা রয়েছে। পিএসসি ফুড এসআইয়ের প্র্যাকটিস ব্যাচ 2024 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 60খানা প্র্যাকটিস সেট পাবে, 10টা ফুল মক সেট পাবে, সাথে সাবজেক্ট ওয়াইজ তোমরা
মক সেট পাবে, এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এছাড়া ডিসক্রিপশন বক্স ফলো করো এবং 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে পেয়ে যাবে। তো আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পিএসসি ফুড এসআইয়ের মক টেস্ট, সেরা মক টেস্ট প্র্যাকটিসের জন্য যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে দুটোরই ডিটেলসে তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, রিপাবলিক ল কার লেখা বিখ্যাত বই? নিচের কোন বিখ্যাত ব্যক্তির লেখা রিপাবলিক ল? সঠিক উত্তর দেখে নাও, অপশন এ প্লেটোর লেখা। 6 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে? নিচের কোন সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি 1908 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। ডিটেলস একটু দেখবো, দেখো 30 এপ্রিল 1908-এ মুজাফফরপুর, বিহারে রাতে 8:30টায় ক্ষুদিরাম ও প্রফুল্ল যৌথভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ড হত্যা পরিকল্পনায় বোমা ছুঁড়লে গাড়িতে উপস্থিত জনৈক ব্রিটিশ মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন। ইউরোপিয়ান ক্লাবের সামনে 3 জনকে হত্যার দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় 21 মে 1908 সালের তারিখে, যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত হয়, এবং সেই মামলায় দোষী সাব্যস্ত হন ক্ষুদিরাম বসু এবং 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ব্যোমকেশ, সত্যবতী চরিত্রগুলির স্রষ্টাকে? বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ এবং তার স্ত্রী সত্যবতী, এই চরিত্রগুলোর স্রষ্টা নিচের কোন লেখক? তো সঠিক উত্তর হবে অপশন ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। দেখো বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং সেগুলোকে কারা তৈরি করেছেন বা স্রষ্টা সেগুলো দেখবো। টেনিদা চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। কাকাবাবু সন্তু আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে গল্প পড়ে এসেছি, তো সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র। পাগলা দাশু চরিত্রটি সুকুমার রায়ের। বিমলা চরিত্রটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঘনাদা এই চরিত্র প্রেমেন্দ্র মিত্রের। অপু এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সৃষ্ট চরিত্র এবং নন্টে ফন্টে নারায়ণ দেবনাথের গুরুত্বপূর্ণ চরিত্র। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, গম উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করে? এটাকে স্টার মার্ক করবে বা ভিভিআই করবে। নিচের কোন জেলা গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গের মধ্যে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি মুর্শিদাবাদ জেলা। এবং বর্ধমান জেলাতে কোন ফসল সব থেকে বেশি উৎপন্ন হয়? সেটা হচ্ছে ধান। দেখো কোন কোন শস্য কোন কোন ভারতবর্ষের রাজ্যে সব থেকে বেশি উৎপাদিত হয় বা প্রথম স্থান অধিকার করে সেগুলো দেখবো। দেখো আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে গুজরাট। আপেল উৎপাদনে প্রথম স্থান জম্মু এবং কাশ্মীরে। কফি উৎপাদনে প্রথম স্থান কর্ণাটকের। তামাক উৎপাদনে প্রথম স্থান অন্ধ্রপ্রদেশ এবং ধান উৎপাদনে প্রথম স্থান পশ্চিমবঙ্গ। 9 নম্বর প্রশ্ন দেখো, সফরনামা কার রচনা? নিচের কোন ব্যক্তির গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম সফরনামা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইব্রাহিম কাইম। 10 নম্বর প্রশ্নটা দেখবো, তার আগে আমরা কিছু ডিটেলস দেখে নেবো, কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই এবং সেগুলো কারা কারা লিখেছিলেন সেগুলো দেখবো। দেখো চৈতন্য মঙ্গল লিখেছেন জয়ানন্দ এবং লোচন দাস। তারপর দেখো সি ইউকি এটা লিখেছেন হিউয়েন সাং। ইন্ডিকা লিখেছেন মেগাস্থেনিস। তিনি মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন গ্রিক দূত হিসাবে। নেক্সট দেখো তারিখ ই ফিরোজ শাহ এটা লিখেছেন জিয়াউদ্দিন বারানি, এবং এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের জীবন কাহিনীর ওপর বেশ করে তারিখ ই ফিরোজ শাহ লিখেছেন জিয়াউদ্দিন বারানি। নেক্সট দেখো তুজুকি বাবরি, এটা হচ্ছে বাবর নিজে লিখেছেন, এবং এই তুজুকি বাবর তার অপর নাম কি বাবর নামা। ঠিক আছে, বাবর নামা যেটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ বাবর, বাবর নিজের আত্মজীবনী, সেটা হচ্ছে তুজুকি বাবরি বা বাবর নামা। তারপর দেখো তহকি ই হিন্দ এটা লিখেছেন আল বিরনি। তো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই সম্পর্কে আমরা একটু দেখে নিলাম তথ্য।
নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহার করা হয়ে থাকে? অর্থাৎ চোখের কোন সমস্যা বা কোন রোগটিকে শুধরানোর জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে? 4টে অপশন দেখো ভালো করে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, দীর্ঘ দৃষ্টি। তো দীর্ঘ দৃষ্টির ইংরেজিটাও দেখে রাখবে, ইংরেজিটাও পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফার সাইডনেস। ফার সাইডনেস। আর হস্র দৃষ্টি এটা হচ্ছে কি শর্ট সাইডনেস। হস্র দৃষ্টি বা শর্ট সাইডনেস এটা সারানো হয়ে থাকে অবতল লেন্সের মাধ্যমে। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভ লিপি থেকে কার কথা জানা যায়? যেটাকে আমরা এলাহাবাদ প্রশস্তি নামেও জেনে থাকি। তো সেই এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভ থেকে আমরা নিচের কোন সম্রাটের কথা জানতে পেরে থাকি? সঠিক উত্তর অপশন ডি, সমুদ্রগুপ্ত। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশস্তি বা লিপি দেখে নেব এবং সেইখান থেকে কোন কোন সম্রাটের ব্যাপারে আমরা জানতে পেরে থাকি সেগুলো দেখবো। দেখো নাসিক লিপি থেকে আমরা জানতে পেরে থাকি গৌতমীপুত্র সাতকর্ণীর ব্যাপারে। গঞ্জাম লিপি সম্পর্কিত রয়েছে শশাঙ্কের সাথে। নানাঘাট লিপি সম্পর্কিত রয়েছে প্রথম সাতকর্ণীর সাথে। আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশীর সাথে। এবং হাতিগুম্পা লিপি থেকে আমরা কলিঙ্গরাজ খারবেলের ব্যাপারে জানতে পেরে থাকি। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, অগ্নির দ্বীপ নামে কোন স্থান খ্যাত? অগ্নির দ্বীপ নামে কোন স্থান খ্যাত? সঠিক উত্তর অপশন বি, আইসল্যান্ড। বিভিন্ন দেশের কিছু কিছু উপনাম রয়েছে, সেই সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তো অগ্নির দ্বীপ নামে পরিচিত রয়েছে আইসল্যান্ড। এবং কিছু দেশ কি নামে পরিচিত সেগুলো দেখব। দেখো ইউরোপের ককপিট নামে পরিচিত বেলজিয়াম। রামধনুর দেশ সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। পৃথিবীর চিনির পাত্র নামে পরিচিত কিউবা। কফির পাত্র নামে পরিচিত ব্রাজিল। ক্ষুদ্র ভেনিস নামে পরিচিত রয়েছে ভেনিজুয়েলা। এবং পৃথিবীর গুদামঘর নামে পরিচিত মেক্সিকো। 13 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে? 4টে গুরুত্বপূর্ণ অপশন রয়েছে দেখো, অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড এবং থাইমাস। তো নিচের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, থাইরয়েড গ্রন্থিটিকে মানবদেহের অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন দেখো, জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, মহারাষ্ট্রে। দেখো ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ আমরা যে পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। দেখো তারাপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে কর্ণাটকে। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে গুজরাটে। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে। মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে। এবং রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে রাজস্থানে। 15 নম্বর প্রশ্ন দেখো, মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে নিচের কোনটি? 4টে অপশন দেখো, থিওব্যাসিলাস, অ্যাজাটোব্যাক্টর, ল্যাক্টোব্যাসিলাস নাকি থিওভিলাস। এই 4টেই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার নাম। তো নিচের কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে আবদ্ধ করে থাকে মাটিতে? সঠিক উত্তর অপশন বি, অ্যাজোব্যাক্টর। 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট? নিচের কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট? সঠিক উত্তর
অপশান এ কপার। দেখো কপার বা তামা তার কিছু গুরুত্বপূর্ণ আকরিক দেখে নাও। ম্যালাকাইট, অ্যাজুরাইট, কিউপ্রাইট, কপার গ্ল্যান্স এবং কপার পাইরাইটিস। দেখো 17 নম্বর প্রশ্ন আমরা দেখব, নিশাত উদ্যান কে প্রতিষ্ঠা করেন? নিচের কোন সম্রাট নিশাত উদ্যান প্রতিষ্ঠা করেছিলেন? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি জাহাঙ্গীর। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান ভারত কার বিখ্যাত রচনা? ভিভিআই করবে এটাও। নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্বর রচনা বর্তমান ভারত? সঠিক উত্তর অপশান সি স্বামী বিবেকানন্দ। 19 নম্বর প্রশ্ন দেখো, শশাঙ্কের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? ইতিহাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন সালে শশাঙ্কের মৃত্যু হয়েছিল? সঠিক উত্তর দেখে নাও অপশান সি 637 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন দেখো, এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এনসিইআরটির ফুল ফর্ম কি দেখো, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিইআরটির বই আমরা পড়াশোনা করে অনেকে বড় হয়েছি, তো সেটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? সঠিক উত্তর অপশান এ 1961 সালে। কেন এই প্রশ্নটা দেয়া? তোমরা জানো বর্তমানে এনসিইআরটির বিভিন্ন যে সিলেবাস সেগুলো চেঞ্জ হচ্ছে, তো সেই জন্যই। 21 নম্বর প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের কত তারিখে হয়? 1919 সালে হয় এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু কত সালে হয়, মানে কত তারিখে হয়? সঠিক উত্তর হবে অপশান সি 13ই এপ্রিল 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি হয়েছিল। 22 নম্বর প্রশ্ন দেখো, শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলা হয়ে থাকে? এটাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করবে বিজ্ঞানের উপর থেকে। শৈবালের পচনে যখন জল দূষিত হয় তখন এই যে প্রক্রিয়া, শৈবাল পচনের ফলে জল দূষণ, এই প্রক্রিয়াটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটা কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশানগুলোর মধ্যে থেকে অপশান বি অ্যালগান ব্লুম। 23 নম্বর প্রশ্ন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত রয়েছে কোন নদীতে? অর্থাৎ কোন নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখো অপশান এ কাবেরী নদীর ওপর। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতের জলপ্রপাত দেখবো এবং সেগুলো কোন কোন নদীতে এবং কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখবো। দেখো কুঞ্চিকাল জলপ্রপাত, এটি বরাহী নদীর উপর অবস্থিত এবং কর্ণাটকে অবস্থিত, এবং এটা হচ্ছে ভারতের উচ্চতম উচ্চতম জলপ্রপাত। নেক্সট দেখো বারেহিপানি জলপ্রপাত, এটা হচ্ছে বুদ্ধ বালং নদীর উপর অবস্থিত উড়িষ্যাতে। নেক্সট দেখো দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর, কর্ণাটক এবং গয়া রিজিয়নে অবস্থিত। যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর অবস্থিত কর্ণাটকে। ধুঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু উত্তরাধিকারী আইন কিসের জন্য দায়ী? নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে হিন্দু উত্তরাধিকারী আইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্ষুদ্র ক্ষুদ্র জমিতে বিভাজন। 25 দেখো, ভিটামিন সি এর অপর নাম কি? এর থেকে ইজি প্রশ্ন হয় না, প্রত্যেকেই পারবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম বা অপর নাম খুবই ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর অপর নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন তাদের রাসায়নিক নাম দেখে নেবো। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থায়ামিন, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানো কোবালামিন, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কোলে ক্যালসিফেরল, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল এবং ভিটামিন কে রাসায়নিক নাম ন্যাপথোকুইনল।
26, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নিচের কোনটি? এই প্রশ্ন অনেকবার পরীক্ষাতে এসেছে এবং ইজি প্রশ্ন, সঠিক উত্তর প্রত্যেকেই পারবে। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক, সঠিক উত্তর হবে অপশন বি, নেফ্রন। 27, এপসম লবণের রাসায়নিক নাম কি? তো এপসম লবণের রাসায়নিক নাম অপশন সি, সদক ম্যাগনেসিয়াম সালফেট। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং তাদের রাসায়নিক নামগুলো দেখো। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। দার্শনিকের উলের রাসায়নিক নাম জিঙ্ক অক্সাইড। কুইক সিলভারের রাসায়নিক নাম পারদ। অ্যালাম বা ফটকিরি আমরা যাকে বলে থাকি সেটা হচ্ছে সোডিক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। এবং ব্লিচিং পাউডার হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, ক্ষীরের পুতুল কার বিখ্যাত রচনা? ক্ষীরের পুতুল এই উপন্যাসটি কার বিখ্যাত রচনা? সঠিক উত্তর অপশন ডি, অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কাদের রচনা সেগুলো দেখব। গোরা উপন্যাসটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। পল্লী সমাজ লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাজিতা উপন্যাসটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং হাঁসুলিবাগের উপকথা এই উপন্যাসটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 29 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান অনুসারে নিচের কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য নয়? ভারতের মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে? 11টি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, কর প্রদান। কর প্রদান কোন রকম মৌলিক কর্তব্য নয়। বাদ বাকি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, রাষ্ট্রীয় আইন মেনে চলা এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এগুলো হচ্ছে মৌলিক কর্তব্য। 30 নম্বর প্রশ্ন দেখো, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর অপশন সি, সেতার। 31, আধুনিক শিল্প দানব বলা হয়ে থাকে নিচের কোন শিল্পকে? চারটা দেখো, মোটর গাড়ি নির্মাণ, লৌহ ইস্পাত, পেট্রো রাসায়নিক নাকি জাহাজ নির্মাণ। তো কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, পেট্রো রাসায়নিক। 32 দেখো, ব্রায়োলজি কি সংক্রান্ত বিদ্যা? এই টপিক থেকেও কিন্তু বিশেষ প্রশ্ন এসে থাকে। বিভিন্ন গবেষণার বা বিভিন্ন বিদ্যাকে বিজ্ঞান ভাষায় কি বলা হয়ে থাকে? তো ব্রায়োলজিকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ভ্রূণের বিকাশ সংক্রান্ত বিদ্যাকে বা গবেষণাকে বলা হয়ে থাকে ব্রায়োলজি। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বিদ্যা সম্পর্কে দেখব। দেখো হর্টিকালচার, হর্টিকালচার হচ্ছে উদ্যান পালন বিদ্যা। এভি কালচার হচ্ছে পাখি পালন বিদ্যা। এপি কালচার হলো মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা। আরবি কালচার হলো গাছ এবং শাকসবজি সংক্রান্ত চাষ সংক্রান্ত বিদ্যা। পিসি কালচার হচ্ছে মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। নেক্সট দেখো 33, আইসোটোপ নেই এইরূপ একটি মৌল হলো নিচের কোনটি? নিচের কোন মৌলটির কোন রকম আইসোটোপ নেই? সঠিক উত্তর অপশন এ, সোডিয়াম। সোডিয়ামের কোন রকম আইসোটোপ নয়। 34, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? জয়দেব। তো তিনি কোন রাজার সভাকবি ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর অপশন ডি, লক্ষণ সেন। 35, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? এর উত্তর প্রত্যেকেই পারবে, সঠিক উত্তর করে ফেলো। ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন ডি, রাষ্ট্রপতি। 36,
পঞ্চায়েতি রাজ সম্পর্কে কত নম্বর আর্টিকেলে ব্যাখ্যা করা হয়েছে? নিচের কত নম্বর আর্টিকেল? তো পঞ্চায়েতি রাজ সম্পর্কে সঠিক উত্তর হবে অপশন সি, 243 নম্বর আর্টিকেল থেকে বলা হয়েছে। এবং এটা যদি বলতো ডিপিএসপির ক্ষেত্রে, তখন হতো আর্টিকেল 40। 37, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে। 38 দেখো, এসএমএস এই কথাটির পূর্ণ অর্থ কি? চারটা অপশন দেখো, সিকিউরড মেসেজ সার্ভিস, সিম্পল মেসেজ সাপ্লাই, সোশ্যাল মেসেজ সার্ভিস নাকি শর্ট মেসেজ সার্ভিস? তো এসএমএস এর পূর্ণরূপ হচ্ছে অপশন ডি, শর্ট মেসেজ সার্ভিস। 39, কোন রোগ প্রতিকারের জন্য বা প্রতিরোধের জন্য বিসিজি টিকাটি ব্যবহার করা হয়ে থাকে? নিচের কোন রোগটি প্রতিরোধের জন্য বিসিজি টিকাটি প্রদান করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, যক্ষা বা টিউবারকুলোসিস। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? শকদের ধ্বংস করে দিয়েছিলেন নিচের কোন গুপ্ত রাজা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের ক্লাসের এটাই শেষ প্রশ্ন। তো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং এই শকদের ধ্বংস করেছিলেন বলেই তার আর এক উপাধি কি? শকারী, শকদের ধ্বংসকারী। ওকে, তো 40-এর মধ্যে আজকের ক্লাসের কতগুলো তোমাদের সঠিক উত্তর হয়েছে, কত স্কোর এসেছে, তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ক্লাসটা শেষ করব, আরও একবার দেখে নাও আমাদের গুরুত্বপূর্ণ যে দুটো ব্যাচ লঞ্চ করা হয়েছে। টাইটান ব্যাচ 4 পুলিশ পরীক্ষার জন্য উর্দু দখলের সেরা লড়াইয়ের জন্য জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজি ক্লাস তোমরা এখান থেকে পাবে, সম্পূর্ণ সিলেবাস এবং অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। এবং পিএসসি ফুড এসআইয়ের প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে সম্পূর্ণ প্র্যাকটিসের জন্য। তো আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের সাথে নিতে শুরু করে দাও। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।